শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি যে বিগত কয়েকদিন ধরে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও আমি আনতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি মনোনিবেশ করতে পারছিলাম না, সেই জন্য কোনো ভিডিও আনা হয়নি। তো আজ থেকে ঠিক আগের মতো নিয়মিতভাবে তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আসবো, যাতে পরীক্ষার আগে তোমরা উপকৃত হও। সেই সঙ্গে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলটি বিগত কয়েক মাস ধরে যেটুকু গ্রো করেছে সেটা শুধুমাত্র তোমাদের অকৃত্রিম এবং অফুরন্ত ভালোবাসার জন্য। এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলি সবসময় নিয়ে আসতে পারবো। তো এবার আসি মূল পর্বে। আজকের যে ভিডিও সেটা হচ্ছে ক্লাস 12 তোমাদের জন্য। যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেখান থেকেই শুরু করব। আগের ভিডিওটি যারা দেখেছো তারা জানো যে আমি ক্লাস 12-এর MCQ প্রশ্নপত্রের, অর্থাৎ তোমাদের যে 10 সালের প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমার দুটো পার্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র পার্ট নাম্বার 3টা বাকি আছে, অর্থাৎ 2022 এবং 2023 সালের প্রশ্নপত্র। তো আজকে 2022 এবং 2023 এই দুই সালের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকো। সেই সঙ্গে বলে রাখি, এই প্রশ্নের শেষে 15টি SQ প্রশ্ন দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। যে 15টি প্রশ্ন দেওয়া থাকলো সেটার উত্তর আমি বলবো না, তোমরা মক টেস্ট হিসেবে সেটাকে কাজে লাগাতে পারো, অর্থাৎ তোমরা সেগুলোর উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে। উত্তর ভুল হলে সেটা আমি কারেকশন করে দেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা আগেকার ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করি, তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। চলো তাহলে দেখি প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, না পোরবন্দর, দিল্লি, কলকাতা, চেন্নাই? তো তোমরা সবাই জানো যে এটার উত্তর হবে অপশান সি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কী ছিল দেখি। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো শুষ্কবিন্দু, রৈখিক, আর্দ্রবিন্দু, বর্গাকার। তো এটার উত্তর করবে তোমরা অপশান সি, আর্দ্রবিন্দু বসতি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো কি এসেছিল। প্রায় যোগাযোগহীন, বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? হ্যামলেট, মৌজা, গ্রাম, শহর। এটার উত্তর তোমরা সবাই জানো, খুবই সহজ। এটার উত্তর হবে অপশান এ, হ্যামলেট। আচ্ছা, পরের প্রশ্ন 4 নম্বর কি আছে দেখো। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন লস রেনার, আলফ্রেড ওয়েবার, EW জিমারম্যান। বারবার প্রতিটা সালে প্রশ্ন রিপিট হচ্ছেই, তো এটার উত্তর করবে তোমরা অপশান সি, আলফ্রেড ওয়েবার। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়া, শ্রীরামপুরে, ব্যান্ডেলে, টিটাগড়ে। তো এটার উত্তর করবে তোমরা অপশান এ, রিষড়াই। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 6 নম্বর। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে? পাট শিল্প, কাগজ শিল্প, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প। তো এটার উত্তর করবে তোমরা অপশান বি, কাগজ শিল্পে। আচ্ছা, পরের প্রশ্ন 7 নম্বর দেখো কি এসেছিল। চীনের যে প্রদেশটি চীনে ধানের আধার নামে পরিচিত তা হলো জেচুয়ান, হুনান, ইউনান, হুবেই। তো এটার উত্তর করবে তোমরা অপশান বি, হুনান। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি এসেছিল। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন বোরলগ, রোনাল্ড রস, স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন। তো এখানে উত্তর করবে তোমরা অপশান ডি, ভার্গিস কুরিয়েন। আচ্ছা, পরের প্রশ্ন 9 নম্বর কি এসেছিল দেখো। পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হলো কলা ও পেয়ারা, আপেল ও আঙ্গুর, লাউ, কুমড়ো, পেঁপে ও কাজু বাদাম। তো এটার উত্তর করবে তোমরা অপশান সি, লাউ ও কুমড়ো। কারণ লাউ কুমড়ো হচ্ছে শস্য, অর্থাৎ যেটাকে তোমার বলা হয়ে থাকে ওলেরি কালচার, আর পোমাম কালচার মানে তোমরা জানো ফলের চাষকে বলা হয়ে থাকে পোমাম কালচার। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখি। জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? রোজেন, মায়ার্স, ডারউইন, রবার্ট হুক। তো এটার উত্তর তোমরা করবে অপশান এ, ওয়াল্টার রোজেন। 11 নম্বর প্রশ্ন ছিল দেখো। সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো নাতিশীতোষ্ণ নিরক্ষীয় সাভানা মরু অঞ্চল। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। উত্তর করবে তোমরা অপশান এ, ট্রোপোস্ফিয়ার, বা যেটাকে অপর ভাষায় বলা হয়ে থাকে ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল, বার্ষিক উষ্ণতা প্রসর বেশি, শীতকালে তুষারপাত হয়, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। তো এটার উত্তর করবে অপশান ডি, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখো 14 নম্বরের। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হোগলা, শালুক, পদ্ম, কচুরিপানা। তো এটার উত্তর করবে তোমরা অপশান ডি, কচুরিপানা। 15 নম্বর প্রশ্ন দেখো। মৌসুমী বায়ু হলো এক ধরনের কোন বায়ু? স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, অনিয়মিত বায়ু। এটার উত্তর করবে তোমরা অপশান সি, সাময়িক বায়ু। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো। প্রশমিত মাটির pH এর মান কত? 6, 7, 6.5 না 7.5? তো এটার উত্তর করবে তোমরা অপশান বি, 7, অর্থাৎ 7.0। পরের প্রশ্ন 17 নম্বরের। আন্তঃআঞ্চলিক মাটির উদাহরণ হলো রেনজিনা, লোয়েস, কঙ্কালসার, পলিমাটি। এটার উত্তর করবে তোমরা অপশান এ, রেনজিনা। আচ্ছা, পরের প্রশ্ন 18 নম্বর কি এসেছিল দেখো। জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অক্সিসল, অ্যান্থিসল, অ্যালটিসল, অ্যান্ডিসল। তো এটার উত্তর করবে তোমরা অপশান ডি, অ্যান্ডিসল।
আচ্ছা 19 নম্বর প্রশ্ন দেখো, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বাইরে বেরিয়ে আসে তাকে কি বলে? সহজাত, ভাদস, উৎসন্দ, আবহিক। এটাও অনেকবারই কমন আসছে, তাই এটার উত্তর আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা পরের প্রশ্ন 20 নম্বরে দেখো, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি জল বলে? ভাদো স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, কৌশিক স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি, স্থায়ী সম্পৃক্ত স্তর। পরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কাশ্মীর উপত্যকা, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, অজন্তা গুহা। খুবই সহজ, এটা উত্তর করবে তোমরা অপশন বি, বোরা গুহা। এবার আসছে দেখো 2023 সাল। এই প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে খুব ভালো করে করো, এখান থেকে দেখবে সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন দেখো কি এসেছিল, সোয়ালোহল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? হামস, পোনর, ডোলাইন, পলজি। উত্তর করবে তোমরা অপশন বি, পোনর। আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো, যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলে? অ্যাকুইফিউজ, অ্যাকুইডাক্ট, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড। এটার উত্তর করবে তোমরা অপশন এ, অ্যাকুইফিউজ। 3 নম্বর প্রশ্ন দেখো, কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হলো ফিওর্ড, রিয়া, ডালমেশিয়ান, যৌগিক। তো উত্তর করবে তোমরা অপশন ডি, যৌগিক উপকূল। আচ্ছা পরের প্রশ্ন দেখো 4 নম্বরের, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো মোনাডং, ইনসেলবার্জ, নিকবিন্দু, হামস। তো এটার উত্তর করবে অপশন এ, মোনাডং। আচ্ছা 5 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখি, মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী নকশা গঠিত হয় সেটি হলো বৃক্ষরূপী, পিনেট, কেন্দ্রভূমিমুখী, আয়তকার। তো এটার উত্তর করবে তোমরা অপশন সি, কেন্দ্রমুখী। আচ্ছা পরের প্রশ্ন 6 নম্বরে দেখো কি এসেছিল, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো হিস্টোসল, মলিসল, অ্যারিডিসল, অ্যান্ডিসল। তো এটার উত্তর করবে তোমরা অপশন সি, এরিডিসল। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো এ স্তর, বি স্তর, ও স্তর, আর স্তর। এটার উত্তর করবে অপশন সি, ও স্তর, যেটাকে জৈবিক স্তরও বলা হয়। আচ্ছা পরের প্রশ্ন 8 নম্বরে, যে ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো উষ্ণমরু, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়। এটার উত্তর করবে তোমরা অপশন ডি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো, এল নিনো এবং লা নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় কোথায়? আটলান্টিক, প্রশান্ত, ভারত, সুমেরু। উত্তর করবে অপশন বি, প্রশান্ত মহাসাগরে। আচ্ছা পরের প্রশ্ন 10 নম্বরে দেখো, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত তা হলো উইলি উইলি, হ্যারিকেন, টর্নেডো, টাইফুন। তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি, টাইফুন। আচ্ছা পরের প্রশ্ন 11 নম্বরে দেখো কি এসেছিল, আনএসকো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় 1961, 81, 71, 91 খ্রিস্টাব্দে। তো এটার উত্তর করবে তোমরা অপশন সি, 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 12 নম্বরের, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো, অপশন এ বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, অপশন বি ছিল তোমার কোভিড-19, আর অপশন সি হচ্ছে সুনামি, অপশন ডি হচ্ছে আইলা। তো এটার উত্তর করবে তোমরা অপশন বি, কোভিড-19 অতিমারি। আচ্ছা 13 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো খাদ্য সংগ্রহ, স্থানান্তর কৃষি, পশুপালক, আর খাদ্য প্রক্রিয়াকরণ। তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি, খাদ্য প্রক্রিয়াকরণ। আচ্ছা 14 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো, ভারতে বাগিচা কৃষির সঙ্গে যুক্ত নয় এমন একটি ফসল হলো চা, কার্পাস, কফি, রাবার। তো এখানে উত্তর করবে অপশন বি, কার্পাস। পরের প্রশ্ন দেখো কি এসেছিল, 15 নম্বর, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন লস, জিমারম্যান, ওয়েবার, না উইভার? তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি, আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন দেখো 16 নম্বরের, ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় টিটাগড়, রানীগঞ্জ, শ্রীরামপুর, নৈহাটি। তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি, শ্রীরামপুরে। আচ্ছা 17 নম্বর প্রশ্ন কি এসেছিল দেখো, ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়? ভিয়েনা, নিউ ইয়র্ক, জেনিভা, কাঠমান্ডু। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে। শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাক, লাল পোশাক, নীল পোশাক, গোলাপি পোশাকের কর্মী। তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি, নীল পোশাকের কর্মী। পরের প্রশ্ন দেখো 19 নম্বরে, ভারতে বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো, তো এখানে যে যে অপশানগুলো দেওয়া আছে এদের মধ্যে তোমরা উত্তর করবে অপশন বি, মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। আচ্ছা পরের প্রশ্ন দেখো 20 নম্বরে যেটা এসেছিল, উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে তা হলো পিণ্ডাকৃতি, আয়তাকার, রৈখিক, বৃত্তাকার। তো উত্তর করবে তোমরা অপশন সি, রৈখিক বসতি। আচ্ছা শেষ প্রশ্ন যেটা এসেছিল, যে হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেটি হলো হলদি হুগলি, হলদি রূপনারায়ণ, হলদি কেলেঘাই, হলদি শিলাবতী। তো উত্তর করবে এখানে তোমরা অপশন সি, হলদি এবং কেলেঘাই। এই গেল 2022 এবং 2023 সালের প্রশ্নপত্র। এবার আসছি দেখো গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে, যেটা তোমার মক টেস্ট হিসেবে ব্যবহার করবে। আমি যেটা একটু আগে বললাম, তাই মক টেস্টের উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি দেখো, 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? আচ্ছা 2 নম্বর যেটা প্রশ্ন দিয়েছি দেখো, দক্ষিণ ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা গঠিত হয়? সব প্রশ্নগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফাইনালে দেখবে এখান থেকে প্রশ্ন পাবেই। আচ্ছা, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পরের প্রশ্ন দেখো 5 নম্বরের, ভারতে ধান গবেষণাগার কোথায় অবস্থিত? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, সমান পরিবহনযুক্ত ব্যয় রেখাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্য কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর কোনটি? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, আদর্শ মানুষ জমি অনুপাত কি নির্দেশ করে? মানুষ জমি অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন প্রকার বসতি বেশি দেখা যায়? আর 14 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, কনজারভেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এবং সর্বশেষ প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো, জলবিন্দু বসতি কী? তো এগুলোর উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে প্রশ্নের উত্তর তোমরা পারবে না সেটা আমি অবশ্যই করে দেবো, কিন্তু তোমরা একটু প্রথমে চেষ্টা করো, না পারলে তারপর আমি করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের SAQ এর সেট 2 প্রশ্নপত্র নিয়ে।